বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু অনলাইন কোচিং ক্লাস। অনলাইন কোচিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা আমার সঙ্গে লেগে থাকবা এই চ্যানেলের সঙ্গে, এবং আবারও নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আহ, অনেক তো গল্প হলো, অনেক প্রবন্ধ পড়া হলো। সো আজকে একটা নতুন টপিক একদম আলাদাভাবে তোমাদের নিয়ে হাজির হয়েছি, তোমাদের সামনে হাজির হয়েছি। সো এটা একটা ছোট্ট নাটিকা, একটা নাটিকা। এটা ছোট হলেও কিন্তু এর ভাবমূর্তি নেই, সারমর্ম কিন্তু একটা বিশাল অর্থ বহন করে। সো টাইটেলে বা থাম্বনেইলে আমি কিন্তু বলে দিয়েছিলাম, লোভে পাপ, পাপে মৃত্যু। এটা কি তোমরা জানো? এ কথা কিন্তু সবাই শুনেছে। দ্য সিন অফ গ্রিড ইজ দ্য ডেথ অফ সিন। এটা হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যুর ইংলিশ টার্ম। সো একজন সুখী মানুষ কেন সুখী হয় জানো? দ্য হ্যাপি পিপল কেন সুখী হয়? এই কথাটা, এই প্রশ্নটা হয়তো তোমার মনে জাগছে। আসলে একজন সুখী মানুষ তখনই হয় যখন একটি মানুষ মন থেকে সন্তুষ্ট হতে পারে। তোমার চাওয়া, তোমার পাওয়া, এগুলো নিয়ে তুমি যখন মন থেকে সন্তুষ্ট হতে পারবে, তখনই কিন্তু তুমি একটা হ্যাপি লাইফ এক্সপেন্ড করতে পারবা। কথাটা মনে হয় মাথার উপর দিয়ে গেল, আসলে সেটা নয়। সুখী মানুষের মেইন উদ্দেশ্য, সুখী মানুষ, এটা যে নাটিকা মমতাজউদ্দিন আহমদ রচনা করে গেছেন, এর উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যতই টাকা পয়সা, ধন সম্পদ অর্জন করি না কেন, সেটা যদি অন্যায় পথে হয়, সেটা কিন্তু আমাদের জীবনে সুখের পরিবর্তে অসুখ, মানে আমাদের শান্তি কখনোই সেটা দিতে পারবে না। যেটা অন্যায় পথে যদি উপার্জিত অর্থ হোক বা যে কোনো কিছুই হতে পারে সেটা। সো মনের শান্তি পেতে হলে আমাদেরকে কি হালাল উপায়ে উপার্জন করতে হবে, সৎ পথে কি চলতে হবে। এটাই কিন্তু সুখী মানুষ নাটিকার মূল উদ্দেশ্য। সো বাংলা আমরা পড়ছি, তো অনেকে মনে করতে পারে যে এটা একটা, এই প্ল্যাটফর্মটা, বাংলার প্ল্যাটফর্মটা অতটা গুরুত্বপূর্ণ নয়। যেটাকে তোমরা গুরুত্ব দাও, সেটা ইংলিশে গুরুত্ব দাও, বিজ্ঞানে গুরুত্ব দাও, সেটা কিন্তু বাংলাতে তোমরা গুরুত্ব দাও না। আসলে বাংলাতে এবং ধর্ম, ধর্মশিক্ষা তোমরা বইগুলো যেগুলো আছে, যেভাবে তোমাকে মডিফাইড করে, যেভাবে তোমাকে মোটিভেশনাল কিছু বলে, সে সেরকম ভাবে ইংলিশ কিংবা বিজ্ঞানে কিন্তু সেটা বলে না। জীবনে কোনো কিছু করতে, জীবনে ভালো মানুষ হতে গেলে কিন্তু বাংলা কিন্তু তোমাকে স্কিপ করা যাবে না। বাংলাতে তুমি মনের আবেগটা, মনের ফিলিংসটা ভালো করে বুঝতে পারবে। আমি এই কথাগুলো বলছি কারণ বাংলাকে অনেকে স্কিপ করার চেষ্টা করে, বাংলাকে অত গুরুত্ব দেয় না। কিন্তু এই গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু আমরা অনৈতিকভাবে বেড়ে উঠি, এবং অনৈতিকভাবে অর্থ সম্পদ উপার্জন করার কারণে কিন্তু মনে আমাদের শান্তি থাকে না। তো সুখী মানুষ মমতাজউদ্দিন আহমদ একটা অসাধারণ নাটিকা রচনা করে গেছেন। সো আমি আগে বলেছি, আহ, যেটাই পড়ো তার একটা মেনটেন করতে হয় রুলস। তো এই পাঠের উদ্দেশ্যটাই, তোমরা হুট করে যখনই কিছু পড়তে শুরু করো, প্রথম পাতা থেকে পড়া শুরু করে দাও, যার ফলে অনেক কিছুই তোমরা বুঝতে পারো না। তো তোমাদের উচিত হবে যে এটা যে সুখী মানুষ, এটা যে মমতাজউদ্দিন আহমদ রচনা করে গেছেন, তিনি কেন করেছেন তার উদ্দেশ্যটা একটু জেনে আসি, চলো। ঠিক আছে, আচ্ছা। পাঠের উদ্দেশ্য: এই নাটিকা পাঠ করে শিক্ষার্থীরা উপলব্ধি করবে যে অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থবিত্তই মানুষের অশান্তির মূল কারণ। ঠিক আছে? বরং সৎ পথে নিজে পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেই জীবনে শান্তি মেলে। সুতরাং নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাই উত্তম। এই পথটা যদি পরিহার না করো, তাহলে এই অর্থ সম্পদ কিন্তু সারা জীবন তোমাকে অশান্তির দিকে একদম চেপে রাখবে, এবং শেষ মুহূর্তে অন্তিম কালে কিন্তু কোনো কাজেই লাগবে না, বরং তোমাকে একদম শেষ করে ধ্বংস করে চলে যাবে। এবং তোমরা পাঠ পরিচিতিটা খুব সুন্দর করে পড়ে নিবে। এবং লেখক পরিচিতিটা আমি যেভাবে বলেছিলাম, আমার আগের ভিডিওগুলো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে জন্মসাল, মৃত্যুর সাল, কোথায় মৃত্যুবরণ করেছেন, কোথায় আহ, জন্মগ্রহণ করেছেন, সেগুলা এবং উল্লেখযোগ্য রচনাগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। ইভেন তার সাথে এই যে শব্দার্থ এবং টিকা একদম ঠটস্থ, মুখস্থ, অন্তস্থ করে নিতে হবে। তো নাটিকাটা শুরু করার আগে আমি একটার সামারিটা তোমাদের বলে নেই। সো নাটক, ঠিক আছে, নাটকের মধ্যে কিছু চরিত্র থাকে এবং কিছু দৃশ্য থাকে, কিছু পট থাকে। তো এখানে মূলত 5 জন চরিত্র আছে। তার মধ্যে তার প্রথম নাম বলা হয়েছে যে মরল, তার বয়স 50 বছর। কবিরাজ 60 বছর, হাসু 45 বছর, রহমত
20 বছর, লোক 40 বছর, এগুলো শুধু দিয়েছে এবং তুমি দেখলে তা কিন্তু নয়, এগুলো জাস্ট মুখস্থ রাখতে হবে, কারণ এমসিকিউর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমার ক্লাসগুলো করতে গেলে কিন্তু প্রথমে আমি বলেছিলাম যে বই সামনে রাখতে হবে এবং কালার পেন্ট সাথে রাখো, বইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলো। সো এখানে তুমি মনে করো না যে এটা আমরা যখন পড়তে শুরু করব, ঠিক আছে, তো এখানে একটা খারাপ নেতার, একটা অসৎ নেতা যে হলো মরল এখানে চরিত্র, এবং তার বয়স 50 বছর, তাকে দেখতে পাবো। এবং তার একটা বিশ্বাসী চাকরকে দেখতে পাবো, রহমত, যার বয়স হচ্ছে 20 বছর। এবং যে চিকিৎসা করবেন কবিরাজ, তার বয়স 60 বছর, তাকে দেখতে পাবো। এবং মরলের মামাতো ভাই যে হচ্ছে হাসু, হ্যাঁ, তার বয়স হচ্ছে 45 বছর, তাকে আমরা দেখতে পাবো। এবং লোকটা কে আসলে? লোকটা আসলে হচ্ছে সুখী মানুষ এবং তার বয়স হচ্ছে 40 বছর। সো নাটিকাটা দুইটি দৃশ্যে সম্পন্ন হবে, ঠিক আছে, দুটি দৃশ্য আছে নাটিকাটার। খুবই ছোট্ট একটা নাটক, নাটকের সংক্ষিপ্ত রূপেই বা ছোট নাটককে বলা হয় কিন্তু নাটিকা। সো আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি। এখানে একটা মজার ব্যাপার ঘটবে, যে অসৎ ব্যক্তিদের, হ্যাঁ, অসৎ পথে উপার্জন করে মানুষকে অত্যাচার করে, জুলুম করে, যখন মানুষ অর্থ সম্পদ আহ নিয়ে খুব বিত্তবান হয়, শেষ পর্যন্ত শেষ অন্তিমকালে কিন্তু কেউ তার পাশে থাকে না। এটা কিন্তু খুবই বাস্তব অ্যান্ড রিয়েল, এটা কিন্তু খুবই, ঠিক আছে, এটা তোমরা উপলব্ধি করতে পারবা এই নাটিকার দ্বারা। চলো শুরু করি। সো প্রথম দৃশ্য আমরা শুরু করছি। প্রথম দৃশ্যে কি কি থাকবে? মরল, মরলের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে, কবিরাজ মরলের নাড়ি পরীক্ষা করছে, মরলের আত্মীয় হাসু, হাসু মিয়া, আর মরলের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। তো এখানে এমসিকিউ আসে যে কার অসুখ? মরলের অসুখ, একজন খারাপ নেতা, হ্যাঁ, মরল মানে হচ্ছে লিডার, ঠিক আছে, নেতা, নেতা যাকে বলে আর কি। এটা আহ, গ্রামের কিন্তু একটা মরল থাকে, সব গ্রামের একটা মরল থাকে। তো সব গ্রামের বলতে গেলে একটা নেতা থাকে, তাই সেই নেতাকে কিন্তু বলা হয় মরল, ঠিক আছে। এবং মরলের নারী পরীক্ষা করছে। নারী পরীক্ষা মানে কি? নারী পরীক্ষা মানে সেই নারী না, হ্যাঁ, নারী পরীক্ষা মানে পালস চেক, যাকে বলে পালস চেক করা হয়। সো ওইটাকে বলা হচ্ছে নারী পরীক্ষা। কে করছেন? কবিরাজ করছেন। তো এখানে কনভারসেশন হবে কার মধ্যে? হাসু এবং রহমতের মধ্যে। হাসু বলছে রহমত, ও রহমত আলী, রহমতকে ডাকছে, ঠিক আছে। রহমত বলছে যে শুনছি, হাসু ভালো করে শোনো, ওই কবিরাজ যত ওই নারী দেখুক, তোমার মরলের নিস্তার নেই, ঠিক আছে। নিজের মামাতো ভাই, হ্যাঁ, নিজের আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, সেই বলছে যে ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী পরীক্ষা দেখুক, পালস চেক করুক, চোখ দেখুক, হ্যাঁ, হার্ট পরীক্ষা করুক, সেগুলো কিন্তু কোনো কাজে লাগবে না, তোমার মরলের কিন্তু নিস্তার নেই। রহমত, অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। রহমত বলছে হাসু, কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মরল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এখানে গ্রামের নাম কি? সুবর্ণপুর। এমসিকিউ খুব খুব ভাবে আসে। এখানে বলছে দেখো, একজন নিকট আত্মীয় নিজেই বলছে যে আমাদের সুবর্ণপুরের মানুষকে সে বড় জ্বালিয়েছে, একদম খারাপ নেতা, ঠিক আছে, মানুষকে জোর জবরদস্তি করে, জুলুম করে, মানুষের ধন সম্পদ যা আছে সব লুট করে নিয়েছে। হ্যাঁ, এখন সে অসুস্থ, তার পাশে কিন্তু এখন কেউ নেই। এর গরু কেড়ে, তার ধান লুট করে তোমার মরল আছে ধনী, মানুষের কান্না দেখলে হাসে, মানে মানুষের কান্নায় যে হাসে, সে কিন্তু একটা হার্টলেস ফেলো, হ্যাঁ, সে একটা হার্টলেস, একটা কি হিউম্যান। আর যার হৃদয় নেই, তাহলে কি তাকে কিন্তু মানুষ বলা যায় না, সে কিন্তু একটা অমানুষ, ঠিক আছে। মানে যার ফিলিংস নেই, সে কিন্তু একটা অমানুষ, একটা রোবট, জাস্ট লাইক এ রোবট। রহমত, তাই বলে মরলের ব্যারাম ভালো হবে না? ভালো হবে না কেন? ব্যারাম মানে হচ্ছে অসুখ, ঠিক আছে, এটা একটা গ্রাম্য ভাষা বা আঞ্চলিক ভাষা বলতে পারো। হাসু, হবেই না তো, মরল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। এটা বিশাল বড় কথা বলছে যে মনের মধ্যে যখন অশান্তি থাকে তখন কিন্তু কিছুই কাজ করে না। তাহলে মনের শান্তিটা, মনের প্রশান্তিটা খুব খুব ভাবে ইম্পর্টেন্ট। এটা মানুষকে বেঁচে থাকার জন্য খুব খুব ভাবে ইম্পর্টেন্ট হচ্ছে মনের শান্তি। মানুষ যখন ডিপ্রেশনে থাকে, যখন হতাশার মধ্যে থাকে, তখনই কিন্তু মানুষ ভুল ডিসিশন নিয়ে থাকে, সুইসাইডের পথ একদম বেছে নেয়, হত্যাকাণ্ড পথ বেছে নেয় কিন্তু। সো মনে স্যাটিসফ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ঠিক আছে। এবং মনে স্যাটিসফ্যাকশনটা তখনই আসবে যখন তুমি মন থেকে সন্তুষ্ট হতে পারবে কোনো বিষয় নিয়ে। সেটা খাওয়া হতে পারে, সেটা ধন সম্পদ উপার্জনের ব্যাপারে হতে পারে, সেটা পড়াশোনার ব্যাপারে হতে পারে, ঠিক আছে। লোভ কখনো করা যাবে না, গ্রিডি ফিলিংটা আনাই যাবে না মনে। যারাই লোভ করবে
এবং লোভ করার ফলে সে অসৎ উদ্দেশ্যে যে কোনো কিছু হাসিল করার চেষ্টা করবে, এবং সেই হাসিলটা কিন্তু কখনোই কিন্তু ভালো ডেকে আনবে না, সেটা নিজের পক্ষেই হোক আর সমাজের পক্ষেই হোক এবং দেশের পক্ষেই হোক। রহমত, তাই বলে মরলের ব্যারাম ভালো হবে না কেন? এটা তো হয়ে গেল। রহমত, আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। রহমত বলছে, আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। কবিরাজ, এত কোলাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। ডাক্তাররা কিন্তু এই কথাটাই বলে যে অত কথাবার্তা বলো না, আমি পালস চেক করছি। রহমত, ও কবিরাজ, নাড়ি কি বলছে, মানে পালস রেটে কি বলছে? মরল বাঁচবে তো? কবিরাজ, মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। হাসু, আমাকে বলুন, মরল আমার মামাতো ভাই। মামাতো ভাই কিন্তু। তো এটা খুব ভাবে আসে যে হাসু কে, মরলের কে? মরলের হচ্ছে মামাতো ভাই। রহমত, মরল আমার মনিব। রহমত বলছে যে মরল আমার মনিব, হ্যাঁ মানে আমি তার চাকর, রহমতও বলছে। কবিরাজ, এই নিষ্ঠুর মরলকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। হাসু, বাঘের চোখ আনতে হবে? সে কিন্তু মানে মন থেকে একদম অসন্তুষ্ট। সে চাইছে যে মরল কিন্তু মরুক। সে কিন্তু ফানি ভাবে বলছে যে বাঘের চোখ আনতে হবে। কবিরাজ, আরো কঠিন কাজ, এর থেকেও কঠিন কাজ। রহমত, হিমালয় পাহাড় তুলে আনবো? কবিরাজ, পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। মরল, আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। মরল আর্তনাদ করছে নিজেকে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য আর্তনাদ করছে যে আমাকে বাঁচাও। কবিরাজ, শান্ত হও। ও রহমত, মরলের মুখে শরবত ঢেলে দাও। রহমত মরলকে শরবত দিচ্ছে। এটা একটা সিন আর কি। হাসু, ওই মরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়বো। হ্যাঁ, হাসু কিন্তু একদম একদম কি বলবো, সঠিক জায়গায় তীর ফেলেছে। মানে মোড়ল কিন্তু তার মুরগি খেয়ে ফেলেছিল জবাই করে, ঠিক আছে, অন্যায় ভাবে। তো এবার হাসু বলছে যে আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়বো। হুম, করার উপর মরার ঘা যাকে বলে আর কি। মোড়ল, ভাই হাসু, এদিকে এসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। এই ব্যাপারটাই কিন্তু ঘটে, এই ব্যাপারটাই কিন্তু যারা অসৎ তাদের জীবনে কিন্তু প্রায়, বা এটাই বাস্তবতা যে এই এই বিষয়টা তাদেরকে ফেস করতে হয়। হ্যাঁ, এবং অনেক মানুষ এর সাক্ষী আছে, ঠিক আছে। তারা অসৎভাবে সবকিছু উপার্জন করার পরে যখন মনে অশান্তি, যখন জীবন যায় যায় অবস্থা, তখন সে বলে যে আমার ধন সম্পদ অনেক আছে, তোমরা নিয়ে নাও, কিন্তু আমাকে শান্তি এনে দাও, আমাকে বাঁচাও। কবিরাজ, মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? কবিরাজ বলছে, মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? তার মুখ থেকে সত্যগুলা বাইর করছে, তার মুখ থেকে কি প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছে। মোড়ল, আর বলবো না, আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন মানুষের উপর জবরদস্তি করব না, আমাকে ভালো করে দাও। আমরা কিন্তু, যারা অসৎ তারা কিন্তু এই কথাগুলো বলে যখন বিপদে পড়ে, যে আমি আর করবো না এই কাজ। চোর, চোর ধরা পড়লে কিন্তু চোর কিন্তু এই বলে যে আমি আর চুরি করবো না, আমাকে ছেড়ে দাও। হুম। কবিরাজ, লোভে লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনোদিন লোভ করবে? মরণ, না, লোভ করব না, অত্যাচার করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। কবিরাজ, তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। এগুলো খুব ফানি লাগতেছে না? কিন্তু মন থেকে একবার ফিল করো, যখন একজন ব্যক্তি জীবনে এই ঘটনাগুলো ঘটে তখন কিন্তু খুব অস্বাভাবিক ব্যাপার ঘটে। হুম, যখন নিজের জীবন নিয়ে টানাটুনা, তখন এই ব্যাপারগুলো যখন ঘটে তখন নিজেকে তুচ্ছ মনে হয়। সো এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, আমাদের অসৎ উদ্দেশ্য থেকে দূরে থাকতে হবে, এবং লোভ করা যাবে না। হুম, সৎ পথে সবকিছু কাজ করে যেতে হবে। সুখ কোথায় পাবো, আমাকে সুখ এনে দাও। হাসু, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। খুব ইম্পর্টেন্ট কথা, যে অন্যের মুখে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না, কারণ অন্যের মনে যখন দুঃখ দেওয়া হয় তখন সে মুখে প্রকাশ না করলেও অন্তরে অন্তরে সে কিন্তু ভীষণভাবে কষ্ট পায়, এবং সেই কষ্টটা কিন্তু, হ্যাঁ, তার যখন যার উপর পড়ে, হ্যাঁ, সেই কষ্টের দ্বারা কিন্তু যে তাকে কষ্ট দিয়েছে তার জীবন কিন্তু ধ্বংস হয়ে যায়। এটাই বাস্তবতা। মোড়ল, আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? মোড়ল, মোড়লের কাছে প্রশ্ন যাচ্ছে যে আমার কাছে এত ধন সম্পদ, তারপর আমার এত দুঃখ কেন? কবিরাজ, চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যায়ামও ভালো হতে পারে যদি তোমরা এই কাজগুলো করো। রহমত, যদি কি? কবিরাজ, যদি আজ রাত্রির মধ্যেই। হাসু, কি করতে হবে?
তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, ঠিক আছে। কবিরাজ এবার বলছে, যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। রহমত, ফতুয়া? কবিরাজ, হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের, যা জামাটা মরলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে। আসলে মরলের কি হয়েছে? মরলের আসলে কিন্তু হাড় মর্মর রোগ হয়েছে। তো তোমরা আর্থাইটিস এর কথা শুনেছো? আর্থাইটিস, হ্যাঁ, এটা বিশাল একটা হাড়ের রোগ, হ্যাঁ, যার মাধ্যমে গিট গুলো ফুলে যায়, হাড়গুলো একদম ড্যামেজ হয়ে যায়, হাড়গুলো একদম ভঙ্গুর হয়ে যায়, গিটে গিটে ব্যথা, গিটগুলো ফুলে যায়। এটা একটা একটা ভীষণ একটা খারাপ রোগ, হ্যাঁ, যেটাকে বলে হাড়মর্মর রোগ। সো এখানে বলছে যে একটা বিষয়টা তুমি লক্ষ্য করেছো যে কবিরাজ এটা উদ্ভট কথা বললো না, মানুষের জামা দিয়ে কি কখনো ওষুধ ভালো হয়? আসলে কবিরাজ জানতো যে মরলের কিন্তু শেষ সময় এসে গেছে, মরলকে আর বাঁচানো যাবে না। তো সান্ত্বনা হিসেবে কি বলা যায়? সান্ত্বনা হিসেবে বলা যায়, যদি মরল যেহেতু বলছে যে আমাকে সুখ এনে দাও, আমাকে সুখ এনে দাও, তো কবিরাজ কিন্তু খুব ভেবে চিন্তে কিন্তু বললো যে সুখ যদি পেতে চাও তাহলে একটা সুখী মানুষের ফতুয়া জোগাড় করো। আসলে এটা বর্তমান পৃথিবীতে, বর্তমান সিচুয়েশনে একটা খুঁজে বার করা, একটা সুখী মানুষকে খুঁজে বের করা কিন্তু খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তোমরা দেখবে সবাই কিন্তু সবার দিক থেকে অসন্তুষ্ট, কেউ কিন্তু সুখী নেই। ইভেন তুমি তুমি তোমার নিজেকে প্রশ্ন করো যে তুমি কি সুখী আছো? তোমার মন থেকে তুমি কি সুখী? আসলে এই সমস্ত লোককে, সুখী মানুষকে তখনই খুঁজে পাওয়া যায় যখন যে মানুষটা মন থেকে সন্তুষ্ট থাকে। সো এই জিনিসটা যখন ইম্পসিবল কবিরাজ দেখছে, তখনই কিন্তু এই কাজটা করার জন্য তাদেরকে বলছে যে তোমরা একটা ফতুয়া জোগাড় করো, যে সুখী মানুষের ফতুয়া হবে, ঠিক আছে। রহমত, এ তো খুব সোজা ওষুধ। রহমত বলছে, সে একটা সাধারণ লোক, সে বলছে যে এ তো খুব সোজা ওষুধ। কবিরাজ, সোজা নয়, খুব কঠিন কাজ, যাও সুখী মানুষকে খুঁজে দেখো। কবিরাজ কিন্তু চ্যালেঞ্জ জানাচ্ছে, যাও এটা সুখী মানুষকে খুঁজে দেখো, কারণ কবিরাজ জানে যে বর্তমান পৃথিবীতে, বর্তমান যুগে সুখী মানুষকে নাগাল পাওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ। সুখী মানুষের জামা না হলে অসুখী মরল বাঁচবে না। কবিরাজ বলছে, মোড়ল, আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিস দেবো। তারপরেও কিন্তু তার অহংকার, তার সম্পদের অহংকার কিন্তু এখনো যায়নি। তার যেহেতু অনেক সম্পদ, সে বলছে যে আমাকে বাঁচাও, আমি 1000 টাকা বকশিস দেবো। তখনকার আমলে কিন্তু 1000 টাকা বেশ টাকা, মানে 1 লক্ষ টাকার মতো বলা যায়। আর ধনবিত্তরা কিন্তু এই কথাই বলে যে আমার যা কিছু করো, টাকা পয়সা চিন্তা করো না, আমার অনেক ধন সম্পদ আছে। এবার আছে, আমরা দ্বিতীয় দৃশ্যের মধ্যে পা দিয়েছি। তো দ্বিতীয় দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাবো যে বনের ধারে অন্ধকার রাত, চাঁদের ম্লান আলো, ছোট একটি কুঁড়ে ঘরের সামনে হাসু মিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে। রহমত, কি তাজ্জব কথা, 5 গ্রামে একজন সুখী মানুষ পেলাম না। 5 গ্রামে, একটা গ্রাম কিন্তু অনেক বিশাল বিশাল বড় বড় হয়, তোমরা যা দেখবা গ্রামগুলো কিন্তু ছোট হয় না, ঠিক আছে, গ্রামগুলো বড়ই হয়। তো 5 গ্রামে খুঁজেও একজনও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সেই বলে, না ভাই, আমি সুখী নই। হুম, কেউ মন থেকে সন্তুষ্ট নয়। এবার হাসু বলছে, আর তো সময় নাই ভাই, এখন 12টা বাজে, মানে এখন 12টা, মানে 12টা বাজে আর কি, মানে রাত্রির একদম শেষ সময়। সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই। মরল তাহলে এবার মরবে। হাসু বলছে, মরল এবার তাহলে কি মরবে, যেহেতু পাওয়া গেল না। কবিরাজের কথা মতো আমরা কাজটা করতে পারলাম না, তাহলে মরল কি মরবে। রহমত, আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা মানে সুখী মানুষ হবে? হাসু, পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না, সুখ বড় কঠিন জিনিস। এ দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও, শুধু দাও আর দাও। সবাই কিন্তু অসুখী, কারো সুখ নেই। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। একটু ফিল করো মন থেকে, দেখবা যে অনেক কিছু ভালো লাগবে। সো আমি চেষ্টা করব তোমাদের ক্লাসগুলো যাতে বোরিং না হওয়ার, ঠিক আছে। রহমত, আমরাও বলছি মরলের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরা অসুখী। রহমত নিজে থেকে বলছে যে আমরাও কিন্তু অসুখী, আমরা বলছি যে দাও দাও দাও। হাসো, চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। রহমত, ভূত নাকি? চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। এটা ফানি একটা সিন, ঠিক আছে। হাসু, এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছো, বেরিয়ে এসো। রহমত, ভূতকে ডাকবেন না। এখানে আমরা বলতে পারি যে রহমত একজন খুব বিশ্বাসী এবং সিধা সাদা লোক, সাধারণ একজন ব্যক্তি রহমত। চাকর মানুষ, ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো। লোক, হ্যাঁ, লোক, মানে লোক মানে বলতে এখানে বোঝানো হচ্ছে সুখী মানুষ। তোমরা কে ভাই, কি চাও?
হাসু, আমরা খুব দুঃখী মানুষ। তুমি কে? লোক বলছে আমি একজন সুখী মানুষ। বাহ, এটা কিন্তু বিশাল ব্যাপার। কিন্তু লোক নিজে বলছে যে আমি একজন কি সুখী মানুষ, তোমরা দুঃখী মানুষ হলে কি হবে? আমি একজন সুখী মানুষ, কারণ আমার মনে কি শান্তি আছে। আমার চাওয়ার কোনো কি আমি মন থেকে সন্তুষ্ট, যার কারণে আমার চাওয়ার কোনো কি নিয়া নেই, চাওয়ার কোনো কি পথ নেই। ঠিক আছে। লোক, আমি একজন সুখী মানুষ। হাসু, আহ, তোমার কোনো দুঃখ নাই? লোক, না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, আর যা পাই তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি, মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কাবার। এখানে ঘুমের ব্যাপারটা আসে। যারা অশান্তিতে ভোগে তাদের কিন্তু ঘুম আসে না, ঠিক আছে? তারা কিন্তু নিয়মিতভাবে সঠিকভাবে ঘুম না হওয়ার কারণে তারা কিন্তু খুব ডিপ্রেশনে চলে যায়, হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তো ঘুম জিনিসটা খুব বড় ব্যাপার, এবং ঘুম তখনই আসে যখন যখন মন মন কিন্তু ভালো থাকে, এবং শরীর এবং মনের মধ্যে একটা বিশাল কিন্তু সম্পর্ক রয়েছে। যখন মন ভালো থাকে তখন কিন্তু সবকিছুই ভালো লাগে। তো লোক এভাবে বর্ণনা দিচ্ছে যে আমি একজন সুখী মানুষ, যে আমি যতটুকুই কাজ করি না কেন, আমার কোনো চাওয়ার কোনো সীমা নেই, ঠিক আছে? আমি বেশি চাই না, আমি অল্পতেই কি সন্তুষ্ট, ঠিক আছে? আমি অল্পতেই সন্তুষ্ট। আমি অল্প যেতটুকু কামাই, যতটুকু উপার্জন করি, সেইটুকু টাকা দিয়ে কি আমি কিন্তু সন্তুষ্ট, যার কারণে কি আমি এক রাতেই বা এক ঘুমেই রাত কাবার করে দেই। হাসু, বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না? না, ভয় করে না যদি চোর আসে? লোক, চোর আমার কি চুরি করবে? হাসু, তোমার সোনাদানা, আহ, জামা জুতা। লোকটি প্রাণ খোলা হাসি হাসছে। রহমত, হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? লোক, তোমাদের কথা শুনে হাসছি। চোরকে তখন বলবো আমি, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। আসলে মূল কথা হচ্ছে যে, হ্যাঁ, আসলে এই সুখী মানুষটার কিন্তু কিছুই ছিল না, ধন সম্পদ কিছুই ছিল না, শুধু মনের শান্তি ছিল। এবং চোর আসলেও তার মধ্যে কিন্তু দুশ্চিন্তা নেই যে আমার এই জিনিসটাকে চুরি হয়ে যাবে, কারণ তার মধ্যে তো সম্পদই নেই। সে মন থেকে শুধু শান্তি, তার মনে শুধু শান্তি আছে, যার কারণেই কিন্তু সে সুখী মানুষ। আচ্ছা হাসু, তুমি তাহলে সত্যি সুখী মানুষ? জিজ্ঞেস করছে লোক, দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাচ্চা। রহমত, ও বাচ্চা ভাই, মজা করে বলছে, ও বাচ্চা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো? তোমাকে 100 টাকা দেবো, জামাটা নিয়ে এসো। লোক, জামা? অবাক হয়ে বলছে রহমত, জামা মানে জামা? এই যে আমাদের এই জামার মতো জিনিস, হ্যাঁ, আমরা যেটা পরে আছি এই জামার মতো জিনিস, তোমাকে 500 টাকা দেবো ভাই। মানে আরো টাকা দেওয়ার তাদের চিন্তা ভাবনা, বা আরো অফার করছে। 100 টাকা প্রথমে তো অফার করলো, এবার 400 টাকা বেশি অফার করলো, যে তোমাকে 500 টাকা দেবো, তুমি কি করো না, তুমি আমাদেরকে একটা জামা কি দাও, তোমার একটা জামা দাও, যেহেতু তুমি সুখী মানুষ। 500 টাকা দিব, জামাটা নিয়ে এসো, মোড়লের খুব কষ্ট হচ্ছে। লোক, আমার তো কোনো জামা নেই ভাই। শেষ। নাটিকার কিন্তু ইতি। হ্যাঁ, এখানে কিন্তু নাটিকার ইতি। হ্যাঁ। হাসু, মিথ্যে কথা বলো না। লোক, মিছে বলবো কেন? আমার ঘরে কিছুই নাই, সেজন্যই তো আমি সুখী মানুষ। হুম, এই কথাটা বলেই কিন্তু শেষ। যে আমার তো কোনো জামা নেই ভাই। হ্যাঁ। তারপর হাসু বলছে মিথ্যে কথা বলো না, এটা আবার কেমন কথা, তোমার জামা নেই মানে? সুখী মানুষ বলছে মিছে বলবো কেন, আমার ঘরে কিচ্ছু নাই, সেজন্যই তো আমি সুখী মানুষ। এটাই কিন্তু মূল কথা, এটাই কিন্তু বাস্তবতা। যখন মানুষ অসৎ ভাবে আহ, ধন সম্পদ, পাহাড়ের মতো ধন সম্পদ করে ফেলে, হ্যাঁ, সেই ধন সম্পদ কিন্তু কিন্তু কোনো কাজেই আসে না এক সময়। তো আমরা চেষ্টা করব সৎ পথে উপার্জন করার, সৎ পথে কাজগুলো করার। এবং এই চিত্রতে দেখতে পাচ্ছ যে এই যে মানুষটা, এই মানুষটা কিন্তু হচ্ছে একজন সুখী মানুষ। আর এটা হচ্ছে তোমার বলতে পারবো চাকর, এবং এটা হচ্ছে হাসু। আমি আহ বয়সের বেসিসে এই কথাগুলো বলছি। তো এই নাটিকার আজকে ইতি, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলের সাথে থাকো। এবং তোমরা আগের ক্লাসগুলো যদি করতে চাও, আমি আই বাটনের লিংক গুলো দিয়ে দিয়েছি। তোমরা উপরে আই বাটন দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করলে ক্লাসটি পেয়ে যাবা। বা আমি স্ক্রিনে তোমাদের ক্লাসগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আবারও বলছি, ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।